আসসালামু আলাইকুম। আজকে আমি লুকআপ নিয়ে আলোচনা করব। সো আমরা লুকআপ সম্পর্কে একটু দেখব। এজন্য আমরা লুকআপে যাচ্ছি। লুকআপে যাওয়ার জন্য আমাদের যে লিংকটা পাঠাচ্ছে, সেই লিংকটাতে আমরা প্রবেশ করব। সেই লিংকটাতে প্রবেশ করলাম। ওকে, ওকে, লিংক। আমরা লিংকটাতে যাব। লিংকটা হচ্ছে লুকআপ বেসিক টু ওপেন করতেছি। লিংকটা আমি ওপেন করতেছি। সো লিংকটা ওপেন হবে। ওকে, ওকে, একটু ভুল হচ্ছে মেবি। আচ্ছা, আমরা একদম ইয়ে থেকে প্রবেশ করতেছি। এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর এখানে লোক দেখছি আসছে কি? হ্যাঁ, এসেছে। আচ্ছা, আমরা লুকআপ প্রথমে ভি লুকআপ দেখব। ভি লুকআপ লুকআপ বলতে আমরা এখানে একটা জিনিস ইজি সার্চ করার একটা ওয়ে। সো এখানে একটা করাই আছে যে হাইলি ফেস কত টাকা তার কমিশন ছিল। জাস্ট ওনার নামটা লিখলেই আমরা কমিশনের অ্যামাউন্টটা পেয়ে যাবো। সো এই একইভাবে আমরা এখানে একটা করতে পারি। এখানে আমরা ভি লুকআপ ব্যবহার করব। ভি লুকআপে ডাবল ক্লিক করে দিলাম। এখন হচ্ছে লুকআপ ভ্যালু আমরা মানে আমরা যে রোতে মানটা বসালে যে রোতে মানটা বসালে আমরা এই কমিশনটা পাবো। সো আমাদের লুকআপ হলো আমরা এখানে মানটা বসাবো। 6। আচ্ছা, আমাদের টেবিলের সম্পূর্ণটা আছে। এটা হচ্ছে টেবিলের এটাকে বলে টেবিলের সম্পূর্ণটা আমরা সিলেক্ট করলাম। আবার সিলেক্ট ওকে। এখন হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা কোন কলামের ভ্যালুটা আমরা চাচ্ছি সেই কলাম ইন্ডেক্স নাম্বারটা দিব। আমরা চাচ্ছি কমিশন। সুতরাং আমাদের কলাম ইন্ডেক্সে দিতে হবে 5। কলাম 5। আচ্ছা, যদি আমরা কি চাইতাম, যদি আমরা আইডি নাম্বার চাইতাম তাহলে আমরা কলাম 1 দিতাম। সো আমরা আমরা এখানে 5 দিয়ে দিলাম। ওকে, 5 দেওয়ার পর আমরা যদি এন্টার বাটন প্রেস করে এটা পেয়ে গেলাম। এটা যখন পেয়ে গেলাম এখানে আমরা এটা বসে দিচ্ছি। দেখি এটা আমরা কপি করি। কন্ট্রোল সি, এখানে এনে পেস্ট করে দেব। কন্ট্রোল, আমরা যে মানটা পেয়ে গেছি, যে হার্লি ফ্রিজের মান এত। আচ্ছা, যদি আমরা এখানে এখানে জন বর্নি বসাই, কন্ট্রোল সি, সরি, কন্ট্রোল সি করলাম। লুসিয়া ম্যাক্সি, কন্ট্রোল ভি। ওকে, লুসিয়া ম্যাক্সি 716 টাকা পেয়েছে। 716। হ্যাঁ। এখন আমরা এটা হচ্ছে আমাদের কলাম অনুসারে সাজানো। যদি আমরা এই ডাটাটা রোতে সাজানো থাকে তাহলে আমরা কিভাবে করবো? এর জন্য আমাদেরকে এইচ লুকআপে যেতে হবে। এইচ লুকআপে দেখা যাচ্ছে যে আমাদের ডাটাগুলো কি হচ্ছে রো অনুসারে সাজানো আছে, রোতে সাজানো আছে। সো আমরা কিভাবে কি করবো সেজন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা এখন দেখবো যেখানেও আমরা কি করবো, কমিশন নির্ণয় করবো। কমিশন নির্ণয় করবো বলে প্রথমে আমরা দেখবো ওই একই এইচ লুকআপ, যেহেতু আমাদের কলামই আছে, সরি, রোতে আছে সবগুলো। সো আমরা এইচ লুকআপটা অ্যাপ্লাই করে দেখি। এইচ এইচ লুকআপ ডাবল ক্লিক করে দিলে লুকআপ ভ্যালু আছে। লুকআপ ভ্যালু অবশ্যই এটা হবে, কেননা আমরা এখানে বসাতে চাচ্ছি টেবিলের আছে। এখন এই টেবিলের এটা সম্পূর্ণটা বসাই। কন্ট্রোল সিলেক্ট করে এখন যে রো নম্বর, আমরা রো নম্বরটা কোন রো নম্বরের মানটা আমরা চাচ্ছি, আমরা অবশ্যই চাচ্ছি যে কমিশনের মানটা 5। এখন আমরা চাচ্ছি কোনটা, আমরা ধরলাম যে
ইনভিস হেংস বসাবো, কন্ট্রোল সি, এখানে সরি এটা কন্ট্রোল ইনভিস হেংস ইনভিস হেংস এর মানে 1836। এখন আমরা যাবো এক্স লুকআপে। এক্স লুকআপে একটা বিশেষ, সেখানে আমরা কম্পেয়ার করেই দেয়া আছে যে ভি লুকআপ এন্ড এক্স লুকআপ। ভি লুকআপ এন্ড এক্স লুকআপ এই দুটোর মধ্যে পার্থক্যটা এখানে দেয়া আছে যে আমাদের আগের যে ইয়াগুলো স্লাইডগুলো ছিল সেখানে দেখা যাচ্ছে যে এই যে সেলস পারসন নিয়ে সামনের দিকে ছিল, আর এগুলো ক্রমান্বয়ে পেছনে ছিল। যে এখানে সেলস সরি ভি লুকআপে দেখছি সেলস পারসন নিয়ে সামনে আইডি নাম্বার শেষ, শেষ ছিল কমিশন। বাট এখানে দেখা যাচ্ছে যে সেলস পারসন নেমটা সবশেষ, তারপরে এগুলো। তাহলে আমরা যদি ভ্যালুকপের নিয়মে করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে না, ভ্যালুকপের নিয়মে আসতেছে না। আচ্ছা, যদি আমরা এই এক্স লুকআপের নিয়মে করি, এক্স লুকআপের নিয়মে করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কিনা আমরা একটু ট্রাই করে দেখছি। এক্স লুক লুকআপ ভ্যালু, অবশ্যই আমাদের লুকআপ ভ্যালু এটা হবে। যদি আচ্ছা লুকআপ অ্যারে আছে, লুকআপ অ্যারে বলতে আমরা যেটার মান বসালে আমরা কমিশনের মানটা পাবো। আচ্ছা লুকআপ অ্যারে তাহলে আমরা অবশ্যই এটার মান এটা বসাতে চাচ্ছি, এটা বসালে আমরা যাতে কমিশনটা পাই সেজন্য। লুকআপ রিটার্ন, আমরা এর রিটার্নে কি চাচ্ছি, আমরা রিটার্নে চাচ্ছি এই কমিশনের মানটা। ওকে দিলাম কমিশন। এখন বলা হয়েছে ইফ নট ফাউন্ড, যদি পাওয়া না যায় তাহলে কি লিখতে চাচ্ছি। আচ্ছা আমরা লিখে দিলাম নো। এখন আমরা এন্টার, আচ্ছা ম্যাচ মোড যদি দিতে চাই উইল কাট দিয়ে দিলাম, উইল কাট। এখন এন্টার সেট নো, এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু পাওয়া যাচ্ছে না, সো নো দিয়ে দেব। আচ্ছা আমরা যদি এটা ইংলিশ হেংস বসাই দিই, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি, এখানে সব কন্ট্রোল পেস্ট করে দেখা যাচ্ছে ইংলিশ হেংস 1836 টাকা। আচ্ছা যদি আমরা এটা এটা এখানে এসে এখানে এসে এখানে এসে দিলাম এ বি সি, এবিসি নাম নামে কিছু নেই, সুতরাং আমরা এখানে নো। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ভি লুকআপ এন্ড এক্স লুকআপ। আমরা এখন এক্স লুকআপ 2 তে যাচ্ছি। এখানে এক্স লুকআপ 2 তে এই একই জিনিস দেখানো আছে, জাস্ট এখানে লিমিটেশন সম্পর্কে বলা আছে, লিমিটেশন আছে। আমরা এখানে এক্স লুকআপটা মোস্ট বেটার দেন ভি লুকআপ। আমরা লুকআপ 3 তে যাচ্ছি এখানে, সরি লুকআপ 3 তে যাচ্ছে। আচ্ছা এখানে লুকআপ 3 তে দেখা যাচ্ছে যে এখানে কমিশন দেওয়া আছে, কমিশন দেওয়া আছে এবং সেলস অ্যামাউন্ট দেওয়া আছে, আর এখানে সেলস পারসনের নেম আছে। এখন সেলস পারসন, কমিশন, এগুলো সবকিছু দেওয়া আছে। এখন আমরা এটা এটা বের করতে এখানে করি আমরা, এখানে ওই এক্স লুকআপ যাতে দুইটা আমরা চাই। আমরা এখানে কি চাচ্ছি, সেলস অ্যামাউন্ট চাচ্ছি এবং কমিশনও চাচ্ছি, কমিশন আর সেলস অ্যামাউন্ট এই দুইটাই আমরা চাচ্ছি একসাথে। তাহলে আমরা কি করতে পারি, এক্স লুকআপটা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এক্স লুকআপ ডাবল ক্লিক করে দিলাম, লুকআপ ভ্যালুজ আছে লিখে বলে এটা দিলাম, ওকে দিলাম। লুকআপ অ্যারেজ আছে, লুকআপ অ্যারেজ যাতে কোনটা ক্লিক করলে আমরা কোনটা আছে, এই আমরা এটা ক্লিক করবো, অবশ্যই ক্লিক করবো, এটা ক্লিক করে আমরা এটা চাচ্ছি। আমরা এখন লুকআপ রিটার্নে কি, লুকআপ রিটার্নে সেলস অ্যামাউন্ট অ্যান্ড কমিশন, সেলস অ্যামাউন্ট অ্যান্ড কমিশন, সো আমরা এই দুটো সিলেক্ট করব। এখানে বলা হয়েছে যদি ইফ নট ফাউন্ড, আমরা যদি না পাই, আমরা কি না পাই, তাহলে এখানে লিখলাম যে আমরা লিখলাম যে নো, এখানে নো লিখে দিলাম, ওকে নো, এবং এন্টার প্রেস করি, আচ্ছা নো, নো দেওয়া আছে। আচ্ছা আমরা যদি এখানে
ক্যান্ডি সিংহা নাকি এটা যে কপি করলাম, কপি করে এখানে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে ক্যান্ডি সিংহা ৫,৪৩৬, তা ছিল সেলস অ্যামাউন্ট আর কমিশন ছিল ১,০৮৭। এটা আচ্ছা দেন আমরা যাবো লুকআপ 4 এ। লুকআপ 4 এ এখানে কি বলা আছে যে লুকআপ 4 এ এখানে দেখা যাচ্ছে যে লুকআপ 4 এ কোকা কোলা ইন কোম্পানি, নাইকি, অ্যামাজন ইউকে, অ্যাপল ইএমইএ, এক্সওয়াইজেড লিমিটেড, পেপসি কোম্পানি, এতগুলো খাপসারা ২-৪টা করে নাম আছে। একটারে ২-৪টা। কিন্তু আমরা যাতে একটা বসালেই আমরা সম্পূর্ণটা পাই, সেজন্য মূলত এই এক্স লুকআপ কাজ করে। সো এক্স লুকআপ এই জন্য আমরা ব্যবহার করতেছি। এখন দেখা যাক। ওকে, সরি আমরা এই কলামটা বললাম এক্স এক্স লুকআপ। ওকে, এক্স লুকআপে আমরা কি লুকআপ ভ্যালুজ আছে, লুকআপ ভ্যালু দিয়ে দিই। এখন লুকআপ ভ্যালুতে কিছু কাজ আছে। লুকআপ ভ্যালুতে কাজ হলো যে আমরা এনটা দেব, এনটা সরি এনটা দেব, এন দেওয়ার পর এটা দিয়ে এটা করে লুকআপ অ্যারেস আছে। আমাদের লুকআপ অ্যারে এটা অবশ্যই এটা হবে। আমরা সব সিলেক্ট করে দিলাম। লুকআপ রিটার্ন, আমরা লুকআপ রিটার্নে কি চাচ্ছি, এখানে যে সেলটা সেলস আমরা সেলস করে দিলাম। এখানে ইফ নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তাহলে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে নো হয়ে যাবে, নো হয়ে যাবে, নো হয়ে যাবে। এন্টার প্রেস করে। এখন আমরা এখানে কি লিখবো, লিখবো যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, আমরা এখানে এক্স ওয়াই জেড লিখে দিলাম। এন্টার সরি ব্যবহার করেছি। এক্সাস্টমেন্ট সরি এক্সাস্টমেন্ট প্ল্যান, এখন এই যে পেয়ে গেছি নাইকি। নাইকি আমাদের কত, ৬,১৯৭। এখানে আমরা যদি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এক্স ওয়াই জেড লিখি, এটা আমার কাছে যে ৯,১৮১ টাকা, এক্স ওয়াই জেড ৯,১৮১ সরি। আচ্ছা আমরা যদি এখানে যারা ফ্যাশন, যার শুধু যা জাস্ট যারা লিখি, সরি, আচ্ছা আমরা এখানে এখানে করা আছে যে যারা লিখি, জেড আর যারা, যারা আমরা দেখি যারা ফ্যাশন ২,৬৯০ টাকা। এখন আমরা আরেকটা নিয়মে আসছি এক্স লুকআপে। এখানে দেয়া আছে যে একসাথে দুইটা জিনিস নিয়ে আসছে, এখানে ইয়ারও আসছে, ইয়ার এখানে ইয়ার অনুসারে ভাগ করা আছে যে কেনি সিংহা তার কমিশন ছিল ১৯ সালে এত, ২০ সালে এত, ২১ সালে এত এবং ২২ সালে। এখন আমরা দেখতে চাচ্ছি যে ২০ সালে কত টাকা সে, যদি আমরা এখানে বসায় দিই নাম সেলস পারসন এবং নাম দিয়ে দিই এবং ইয়ার দিয়ে দিই, মানে আমরা এখন দুইটা জিনিস বসে একটা জিনিস নিতে যাচ্ছি। তো সুতরাং আমাদের এখানে কিভাবে করতে হবে যে করার ফর্মুলাটা আমরা এখানে দেখতেছি। এখন দিলাম যে সরি এখানে এক্স এক্স লুক এক্স লুক এক্স লুকআপ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এক্স লুকআপের পর এখানে লুকআপ ভ্যালুজ আছে, আমরা লুকআপ ভ্যালুটা অবশ্যই
এটা দেব, কারণ আমরা এখানে সেলস পার্সনের নাম বসাতে চাচ্ছি। আচ্ছা, লুকআপ ভ্যালু দিলাম। লুকআপ ভ্যালুর পরে আমাদের কাছে কি চাবে? অবশ্যই লুকআপ অ্যারে চাবে। আচ্ছা, লুকআপ অ্যারেটা কি? আমরা যেহেতু এখানে এগুলো নাম বসাতে চাচ্ছি, তাহলে আমরা লুকআপ অ্যারেটা সিলেক্ট করে দিলাম, কমা, কমা দেওয়ার পর এখন আমরা আবার এইটাও বসানো লাগবে, যাতে এই জন্য আমরা আবার ডাবল লুকআপ দেবো। আবার ডাবল করলাম। ডাবল করার পর আবার লুকআপ ভ্যালু আছে, আবার লুকআপ ভ্যালু এটা দিই। আচ্ছা, লুকআপ ভ্যালু দেওয়ার পর এখন হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে যাতে কোনগুলো বসালে আমরা মান কমিশনের মানটা পাবো, আমরা বসাবো এই যে এগুলো, এগুলো বসালে কমিশনের মান। ওকে, দিয়ে দিলাম। এখন চাচ্ছে এখন চাচ্ছে যে এখন চাচ্ছে, এখন কি চাচ্ছে? এখন চাচ্ছে যে লুকআপ রিটার্ন, আমরা কি রিটার্ন চাচ্ছি? আর রিটার্নটা অবশ্যই চাচ্ছি এইটা, এগুলো এগুলো রিটার্ন আমরা চাচ্ছি। দেন আচ্ছা, যদি ইফ নট ফাউন্ড, আমরা যদি এটা না পেয়ে যাই, তাহলে অবশ্যই আমরা দেব নো। ওকে, ওকে, দিলাম। এখন এই দেখেন টুলটা বসাই দিলাম। আচ্ছা, এখন আমরা প্যারেন্থেসিসটা ক্লোজ করে দিলাম। প্রেস, এখন লিখলাম যে 2020 সাল, 2020 সাল এখন আছে, এখনো পায় নাই 2020 সাল, এখনো নো এ আছে। 2020 সালে নাইলা নোভাক কত পেয়েছে? আমরা কন্ট্রোল, 2020 সালে নাইলা নোভাক পেয়েছে 1624 টাকা, 1624.996, মানে 1625 পেয়েছে। আচ্ছা, আমরা এখন সালটা চেঞ্জ করে দিলাম, এখানে লিখলাম যে 2019, ব্যাস। 2019-এ লায়লা লোবাক কত পেয়েছে? 2019-এ পেয়েছে লায়লা লোবাক 1413 টাকা। 2019-এ নায়লা নোভাক কত পেয়েছে? 1413 টাকা। আচ্ছা, এখানে যদি আমরা নায়লা নোভাক না লিখে লিখি যে জন বর্নি, কন্ট্রোল সি, এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। জন বর্নি 2019 সালে কত পেয়েছে? জর্ডান বর্নি 2019 সালে পেয়েছে 489 টাকা। Okay, that's all about my presentation. Thanks.